وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ বলেছেন যে ব্যক্তি নাকি সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে এবং নিজের নফস মোতাবেক চলবে, মনে যা চায় তা করবে, আল্লাহ বলেন তার জায়গা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ভাই ওটাও তো বয়স শেষ করে দেবে। এমনি তো মানুষ এমনি মানুষ মোটামুটি করলে তো শেষ। খারাপ লাগেনি? কার খারাপ লাগে? হাত তুলে। ভালো লাগতেছে? ভালো লাগেনি? কোরআনের আয়াতের বয়ান মজা আছে না? এর মতো মজার বয়ান আর আছে? কোরআনের আয়াত একটা করে হরফ বললে 10 টাকা। কত নাকি? আর শুনলে 10 টাকা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেছেন যে সীমা লঙ্ঘন করবে মানে ওভারটেক করবে এবং মনে যা চায় তাই করবে, তার ঠিকানা জাহান্নাম। ধরে বলেন নাউজুবিল্লাহ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله বলেছেন দেবদেবকে আল্লাহর নিকটে দাঁড়ানিকে ভয় করবে। আল্লাহর নিকটে কেমনে দাঁড়াবো? যে ভয় করবে এবং নিজের নফসকে, নিজের অন্তরকে খাইশাত থেকে বাঁচায় রাখবে, মানে নিজের নফসকে আল্লাহর মর্জি মোতাবেক চলাবে। আল্লাহ বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? সবাই জান্নাত পেতে হলে, জান্নাত পেতে হলে তাহলে নফসকে আল্লাহর মর্জি মোতাবেক চালাবো না নিজের মোতাবেক চালাবো। একটা গাড়ি যদি কিনেন, গাড়ি কিনে যদি বলেন টাকা দিয়ে গাড়ি কিনেছি, তেলের জায়গা মোবিল দিব, মোবিলের জায়গা তেল দিব, পানির জায়গা মিঠা তেল দিব, আমার পয়সা দিয়ে কিনছি গাড়ি চলবে? কেন চলবে না? টাকা আপনার হতে পারে, কিন্তু কোম্পানি গাড়ি বানাইছে তাদের মোতাবেক চলবে, ঠিক কিনা? আপনার ইচ্ছা একটাই চলবে, চালাইতেও পারেন না চালাইতে পারেন, তাছাড়া কোনো আপনার ইচ্ছা চলবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, তবে আমাদের চলতে হবে কার হুকুম মোতাবেক? জোরে বলেন আল্লাহর হুকুম মোতাবেক। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মুমিনের জীবন, মুমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের জীবন আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি। যে ইমানদার তার জীবন তার সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করবে, আমি আল্লাহ পাক তার কাছে আমি আল্লাহ পাকের জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে বলেন আল্লাহর কথা। বলে আমার জীবন কার কাছে বিক্রি করতে হবে? আল্লাহর নিকটে। আমার সম্পদ কার কাছে বিক্রি করতে হবে? জীবন দেওয়ার মানে এই নয় বলে আমার জীবনটা একেবারে শেষ করে দিলাম, না 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 না। আপনার নফস, আপনার অন্তর, আপনার দিল, এইটা যদি আল্লাহ যে জায়গায় যেতে বলেছেন সেই জায়গায় যদি যান, আল্লাহ যে কর্ম করতে বলেছেন সেই কর্ম যদি করেন, আল্লাহ যে জায়গায় যাইতে নিষেধ করেছেন যদি বিরত থাকেন, আল্লাহ যেটা করতে মানা করেছেন সেই কর্ম যদি না করে, আল্লাহ যে যাওয়া হয়ে গেল। আল্লাহ যাকাত দিতে বলেছেন, যাকাত যদি দেন, আল্লাহ হালাল খাইতে বলেছেন, হালাল যদি খান, আল্লাহ হারাম থেকে
বাঁচতে বলছেন, যদি হারাম থেকে বাঁচতে পারে, আল্লাহর সম্পদ দেওয়া হলো, এই সম্পদ আল্লাহর দিলেন, জীবনে আল্লাহর দিলেন মানে জান্নাতের মালিক হয়ে গেলে। নারায়ে তাকবীর। বন্ধু বললাম, এই জীবন যদি আল্লাহ না দেয় তাহলে তো শয়তানের দ্বারা দেব। কারে বলে আল্লাহর দিব না, শয়তানের দিব না, হতে পারে না, হতে পারেনি। একজনের দেওয়াই যাবে, একজনের দিতেই হবে। কেন? একজন যদি বলে মাতিও না, চুপচাপ থাকে, হইব না? হ্যাঁ, হয় মাতিব না হলে চুপ থাকে, যে কোনো একটা করতে লাগবে। বলে আল্লাহ যদি জীবন দিছি, আল্লাহর যদি সম্পদ দিছি, তাহলে হারাম ইনকাম হবে না, ঠিক কিনা? জোরে বলেন। ধোঁকাবাজি হবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করবে না, ঠিক কিনা? মিছা মারতে নি ব্যবসা, অনেকে মারতে মিছা মারতে। বাজার দিকে 40 টাকা লিটার দুধ কিনে বাজারে 30 টাকা লিটার বেচে, তাও 770 টাকা লাভ আছে না নাই? পাল্লা মারেনি, পাল্লা মারে না, পাল্লা মারে আর বলে দাঁড়িয়ে শুয়ে কইতেছি, ঠিক কিনা? ও ভাই, আমি নিজের চোখে দেখছি, পকেট মার আগে পকেট মার ছিল, ঠিক কিনা? পকেট মার কি করছে? পাঞ্জাবি একটা লাগাইছে, তসবিহ একটা হাতে, মাথায় টুপি দিয়েছে, যেই মাত্র ধরা পড়ছে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করছে। একজনের এই বেটা কি পকেট মারতে পারে? মানে বেটা সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহর বেল ধরছে, ঠিক কিনা? ও ভাই, এই জন্য শয়তানকে যদি সম্পদ দেন, শয়তানকে যদি জীবন দিয়ে দেন, এই শয়তানে কি বলবে শোনেন। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম শয়তান বলবে, যারা শয়তানের জীবন দিবে আল্লাহ দিবে না, যারা শয়তানের কাছে নিজের সম্পত্তির মালিক বানায় দিবে আল্লাহ দিবে না, তাদের সঙ্গে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, শয়তানের সঙ্গে দেখা পাইব। কার সাথে? শয়তানের সঙ্গে মোলাকাত হইব। তখন শয়তান অনুসারে বলবে, বেটা কই যাস, আমাদেরকে নিয়ে যা। কই যাস? আমরা খবর নিতে না নি? শয়তান তখন বলবে, ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, বলে একটু পরে বলতেছি। কি বলবো? একটু পরে কেন? একটু পরে কেন? বলে ফয়সালা হয় নাই। ফয়সালা বলে জাহান্নামীদের ফয়সালা জাহান্নাম হবে, জান্নাতীদের ফয়সালা জান্নাত হবে। তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আসলে আল্লাহর ওয়াদাই সঠিক ওয়াদা ছিল। এমন জায়গায় বক্তব্য দিবে, কথা বলছেন, এমন জায়গায় বক্তব্য বলে কি থাকো, বলে আল্লাহ দেয় সঠিক, মানে কি আমরা ভুল। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি যত ওয়াদা করেছিলাম আজকে সব ভঙ্গ করে দিলাম। চিন্তা করছেন? এমন জায়গায় ভঙ্গ করছে, বদলা নিতে পারবেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে আমার দোষ দিয়ে লাভ নাই, শয়তান বলবে আমার দোষ দিয়ে লাভ নাই, ওয়ালুমু আনফুসাকুম, নিজেরে নিজে দোষ দাও, নিজে নিজেরে দোষ দাও। কেন? ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে আমার দোষ এই জন্য দিবে না কারণ আমি যা কথা বলছি দলিল দেই নাই। কি দেয় নাই? শয়তানের কথা কোনো দলিল আছে? দলিল ছাড়া
আমি একটা বক্তব্য দিছি, কে কে আসল লটারি টিকিট কাটবা সারা না বুঝিয়া দৌড় দিছে। দেইনি লটারি চলেনি, লটারি কি হালাল? হালাল না হারাম? আজকে মোবাইলে দেখলাম একবার ভিক্ষা করে খায় লটারি টিকিট কাছে গাড়ি উড়ে গেছে। ভাই লটারি জোয়া কিনা? লটারি হারাম না হালাল? হারাম।